ইলিশের মৌসুম চলছে আর চারিদিকে ইলিশ খাওয়ার ধুম পড়ে গেছে। আমাদের প্রতিটি বাঙালিদের পছন্দের প্রথম খাবার ইলিশ মাছ, এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। কিন্তু আফসোস যে 80% ইলিশ বাংলাদেশের জেলেদের জালে ধরা পড়লেও বাংলাদেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য এই মাছ অনেকটা অমাবস্যার চাঁদের মতো। তবে গত বছরের তুলনায় এবছর মূল্য কিছুটা কম থাকায় আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা এটা স্বাদ নিতে পারবো বলে আমরা আশা করছি। আমি মাছ কাটতে পারি না, আর বটিতে তো আরও পারি না, কারণ আমার তেরা বেঁকা হয়ে যায়। সেই জন্য চাপাতি দিয়ে কাটার আগে মাছগুলো সমানভাবে লাইন কাট করে তারপর কেটে নিয়েছি। খুব বেশি ভালো না হলেও আলহামদুলিল্লাহ ততটা খারাপও হয়নি। এবার আমি মাছগুলোকে ভালো করে নুন হলুদ একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবো। দুপাশেই ভালো করে নুন হলুদ মাখিয়ে নেবো যেন মাছের ভিতরে খুব ভালোভাবে সব মশলাগুলো ঢুকে যায়। তবে সত্যি বলতে আমার নুন মনে হয় একটু বেশি হবে, নয়তো কম হবে, কখনোই পারফেক্ট হয় না। সেই জন্যই বললাম, খেয়ে দেখি বুঝতে পারবো বেশি না কম হয়েছে। মাছটা ম্যারিনেট করে রেখে দেবো এবং তারপর বেগুন কাটতে বসবো। এই বেগুন কাটতে আমার অনেক ভয় লাগে, কারণ বেগুনে পোকা থাকে, এটা তো আমরা সবাই জানি। বেগুনগুলো কেটেও আমি মাছের মতো নুন হলুদ তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তো কি মনে হচ্ছে, বেগুনে কি পোকা ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। এবং এটা আমি অফিস কিনে বেগুনটা সরিয়ে ফেলেছি। আর বেগুনগুলো খুব ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো এবং তারপর আমি পেঁয়াজ মরিচ কাটবো। আমি খিচুড়ির জন্য খিচুড়ির প্রিপারেশন নিচ্ছি। আজ আমি খিচুড়ির সাথে মাছ ভাজা এবং বেগুন ভাজা খাবো। ভাতের সাথেও বেশি টেস্ট লাগে, কিন্তু আমি আজকে খিচুড়ির সাথেই খাবো। অন স্ক্রিনে আমি পেঁয়াজ মরিচগুলো কেটেছি আর আম্মুকে বলেছি আম্মু অফিস স্ক্রিনে রসুন আদা কেটে দিতে। এবার বেশ অনেকটা সরিষার তেল নেবো মাছ ভাজার জন্য, যেন মাছ ভাজার পর বাড়তি কিছুটা তেল রাখতে পারি। মাছ ভাজার তেল দিয়েই 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলে আমরা বাঙালিরা, আর কিছুই লাগে না। এজন্য আমরা বাংলাদেশিরা আদার্স কান্ট্রির মানুষদের মতো ফিট থাকতে পারি না। ওরা তো আর জানে না যে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে ঠিক কতটা মজার। তো আমার অনেকটা তেল বেঁচে গেছে, বাট আমি সবটুকু তেল রাখবো না, কিছুটা আমি বেগুন ভাজিতে ব্যবহার করব। বেগুন ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে রাখবো। তারপর আমি খিচুড়ি রান্না শুরু করব। খিচুড়ি যে যার নিজস্ব ধারায় রান্না করে, আমি সবভাবেই রান্না করেছি, তবে মাখিয়ে রান্নার স্বাদটাই অন্যরকম। আমার শাশুড়ি মা অনেক মজা করে খিচুড়ি রান্না করে, আর উনি যদি কিছুই না দেন ফর এক্সাম্পল, তারপরে ওনার রান্নার টেস্ট অসাধারণ হবে। আর আমি 1000টা মশলা দিলেও আমার খিচুড়ির টেস্ট ওরকম ওনার মতো মজা হবে না। খিচুড়ি রান্না করতে গেলেই আমার তার কথা মনে পড়ে যায়। তো আমি প্রথমে মুগ ডালটা ভেজে নিয়েছি, আর কিছুটা বেশি লাল লাল করে ভেজেছি, কারণ আমার কাছে একটু বেশি লাল লাল হলে ভালো লাগে। এবং সাথে কিছুটা মসুর ডাল এবং চাল দিয়ে আমি খুব ভালোভাবে অফিস কিনে ধুয়ে নিয়েছি 5 থেকে 6 বার। তো এবার আমি আদা এবং জিরা একসঙ্গে বেটে নেব। এই খিচুড়ি রান্নাটা আমি আমার কাকার থেকে শিখেছি, সে খুব ভালো রান্না করে। আর বিশেষত আদা আর জিরা বাটার আইডিয়াটা আমি তার খিচুড়ি রান্না থেকেই নিয়েছি। এটা একটা ডিফারেন্ট ফ্লেভার অ্যাড করে। অনেকে রসুন বাটা পেঁয়াজ বাটাও ব্যবহার করে, তো আমার কাছে এই আদা জিরা বাটাটার ফ্লেভারটা একটু আলাদা ভালো লাগে। পেঁয়াজ মরিচ রসুন কুচি আদা জিরা বাটা ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া নুন আর সরিষার তেল দিয়ে অনেক ভালো করে মেখে নেব। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব। আসলে রান্নাটা হলো একটা আর্ট, যে যার টেস্ট মতো রান্না করতে পারি, এটাই আমি অথেন্টিসিটি মনে করি। কারণ যতই অথেন্টিক রেসিপি ইউজ করি না কেন, পার্সন বেসিসে এটা ভ্যারি করে। ওই যে বললাম, আমি যত কিছুই দিই না কেন আমার শাশুড়ির মতো টেস্ট কখনোই হবে না, কারণ তার হাতের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট। আমার আম্মুর হাতের সবজি খিচুড়িটা আমার কাছে ওয়ার্ল্ড বেস্ট লাগে। আর আজকে খিচুড়ি রান্নার রেসিপিটা আমি আমার কাকার রেসিপি থেকে নিয়েছিলাম। ওই যে বললাম যে এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম হয়ে থাকে, তো পার্সন ভেদে এই ডিফারেন্সটা ভ্যারি করে। কারণ তার রান্নার হাত আলাদা, আমার রান্নার হাত আলাদা, আমারটার টেস্ট ডিফারেন্স হবে, তারটার টেস্ট ডিফারেন্স হবে। তো খিচুড়িটা রান্না শেষ হয়ে গেছে। আমি যেই বাটিতে আমার এই ভাজা তেল রেখেছিলাম, সেই বাটিতেই যেহেতু সার্ভ করেছি, তাই খিচুড়ির উপরে এই তেলটা লেগেছিল। তো তার উপরে আমি মাছটা দিয়ে দিলাম আর বেগুন ভাজিও নিয়ে নিলাম। আমি মাছের ডিম দিয়ে আমার খাওয়াটা স্টার্ট করব। আর আমার কাছে সত্যি বলতে নুনটা একটু বেশি লেগেছে। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।